গুড মর্নিং বন্ধুরা। আমি রাখি, আপনারা দেখছেন রাখি রান্নাঘর। আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো আমসুল। এবার যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। আমি এখানে আম নিয়ে নিয়েছি, একটা আম কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, চিনি নিয়েছি, কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি হাফ চামচ নিয়েছি, কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি 1 চামচ। নিয়ে নিয়েছি গুঁড়ো জিরে, নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতন, হলুদ নিয়েছি, আর নিয়েছি এখানে আদা পেস্ট করে, আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর কালো সর্ষে। গুঁড়ো গরম মশলা নিয়েছি হাফ চামচ, আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা, আর এমনি কাঁচা লঙ্কা নিয়েছি 3টে। আর এখানে মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতেই প্রথমে আমি মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম মাছগুলো। মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1 চামচ হলুদ। নুন আর হলুদটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। রান্নার শুরুতেই প্রথমে একটা আমি মিক্স মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম আদা পেস্টটা, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম নুন, আর দিলাম হাফ চামচ চিনি। অল্প পরিমাণ আমি জল দিয়ে একটা পেস্ট বানাবো। পেস্টটা বানিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। 5 মিনিট বাদে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াইতে দিলাম আমি পরিমাণ মতন সর্ষের তেল। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেব। মাছটার 1 পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আরও একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এবার আমি সর্ষে আর শুকনো লঙ্কাটাকে আমি 2 মিনিট ভেজে নেব। সর্ষে আর শুকনো লঙ্কাটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে কষে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। হলুদটাকে দিয়েও মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। এই মশলাটা কষতে কষতে আবারও একটা আমি মশলা বানিয়ে নেব। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডিং জার মধ্যে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে যে মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম, যাতে সর্ষেটা না তেতো হয়ে যায়, দিয়ে দিলাম হাফ চামচ নুন। প্রথমে আমি এটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা ভালো করে কষে নিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমটাকে দিয়েও মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নেব 3 থেকে 4 মিনিট। আমটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পর দিলাম পরিমাণ মতন জল। জলটা একটু কিন্তু বেশি করেই দিতে হবে, যেহেতু এটা শোল মাছের দিয়ে আম ঝোল, ঝোলটা একটুখানি বেশি পরিমাণেই রাখতে হবে। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দিলাম 5 মিনিটের জন্য ঢেকে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আম কয়েকটা আম একটু গলিয়ে দিলাম যাতে ঝোলটার মধ্যে একটু টক ভাবটা আসে। এবারে দিয়ে দিলাম মাছগুলো ভেজে রাখা। দিয়ে দিলাম
পেস্ট করে নেওয়া সর্ষেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 3টে কাঁচা লঙ্কা, আবারও কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে। আর কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার একটু চেক করে নেবো নুন আর মিষ্টিটা ঠিক আছে নাকি। নুনটা কম লাগছে, আর একটুখানি আমি নুন অ্যাড করলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু চিনি। আর দিলাম গুঁড়ো গরম মশলা। সমস্ত কিছু দিয়ে আমি আবারও মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আম দিয়ে আমার শোলের ঝোলটা অলমোস্ট কমপ্লিট। আরো 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। আম দিয়ে শোল মাছের ঝোলটা আমার অলমোস্ট কমপ্লিট। গরমের সিজনে কিন্তু এরকম শোল মাছের ঝোল হলে আর কিছুই লাগবে না। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। লাঞ্চে অথবা ডিনারে সবকিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে। শোল মাছের ঝোলটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, অন্য বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এবার আসি, টাটা।